আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো, আশা করছি গত 2টা লেকচার তোমরা সম্পূর্ণ করেছো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে তোমরা কেউ নোট মনে করো নাই এবং তোমরা গ্রুপও সেটা সাবমিট করো নাই। বুঝতে পারছো? তো এটা খুব কষ্ট পাইলাম, কারণ ক্লাসগুলো কিন্তু অনেক কষ্ট করে রেকর্ড করে দিচ্ছি। তার পরবর্তীতে অনেকের একটা ইয়ে থাকতে পারে যে আমরা কি পাচ্ছি না, ওই ভিডিও কোয়ালিটি তেমন একটা খারাপ। এখন আমি বলি যে শোনো, ভিডিও কোয়ালিটি ভালো, তুমি যদি কষ্ট করে ওই যে 1080তে যদি দেখো বা 720-এ দেখো, তাহলে হয়তো বা অনেক ভালো হইতো, বা তুমি লেখাটা অনেক ক্লিয়ার দেখতা। বুঝতে পারছো? তো এখন আমার অনুরোধ হচ্ছে যে ভাই তোমরা ক্লাসগুলো করো। হ্যাঁ, ক্লাসগুলো করো। যদি তোমাদের ভালো না লাগে একটা, তাও সেটাও জানাও, বা এরপরে তো কোন অধ্যায়ের ভিডিও লাগবে ওইটাও বলো। হ্যাঁ, এখন শুধু রসায়নটা করতেছি, পদার্থবিজ্ঞানটাও দিব, একটু গুছাই নিচ্ছি। তার পরবর্তীতে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, এই যে সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে 26 সালে, তাদের জন্য একটা ওয়ান শট সিরিজ নিয়ে আসবো, পদার্থবিজ্ঞান তারপর রসায়ন। আর বায়োলজি তো সম্ভব না, কারণ বায়োলজি পড়াইতে হলে অনেক কিছুই লাগবে, যেটা আসলে বলে সম্ভব নয়। তবুও চেষ্টা করবো যে ওইটা তো একটা ওয়ান শট সিরিজ আনার জন্য। বুঝতে পারছো? তো একটু কষ্ট করে মানে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার দিয়ে দিও। আর আগের ভিডিওতে কোথায় ল্যাকিং হয়েছে বা ভুল হয়েছে একটু কষ্ট করে একটু ধরাই দিও যে এই জায়গায় ভুল হয়েছে। বুঝতে পারছো? আর নয় তো আমি বুঝতে পারবো না আমার কোথায় ভুল হচ্ছে। আর কমেন্ট করে জানাও যে আসলে তোমরা কোত্থেকে বলতে চাও, বা মানে আমি জানতে চাচ্ছি যে আমার ভিডিওগুলো কে কোত্থেকে দেখতে চাও। বুঝতে পারছো? আর ভাই এরকম ফ্রি ক্লাস আসলেই আমি বলবো যে আমি আমার তরফ থেকে বেস্টটুকু দিচ্ছি। অন্যান্য প্ল্যাটফর্ম হয়তো বা এর থেকেও ভালো দেওয়া থাকতে পারে। ভাই আমি শুরু করতেছি, আমার ছোটো জ্ঞান আমি যতটুকু পারি একটুকু আমি তোমাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো এখন তোমরা আমাকে যদি হেল্প না করো, তোমাদের থেকে যদি হেল্প আমি না পাই, তাহলে তো হবে না। তোমরা ধৈর্য ধরে দেখো, যদি ভালো না লাগে তাহলে বলো যে ভাই ভালো লাগে না, এটা একটা কথা ছিল। ঠিক আছে? তো ভাই একটু কমেন্ট করে জানাবা যে কেমন হইতেছে বা কেমন লাগতেছে। তোমরা হয়তো বা কেউ দেখো না, বা 1-2 মিনিট দেখে তার পরবর্তীতে হয়তো বা কি করে দাও, মানে বলা যায় কি পড়ায়। হ্যাঁ, এগুলো হয়তো তোমরা বলো ভাই। আসলে তোমাদেরকে আগে বলছি যে একটা বইয়ের কভার দেখে জাস্ট বিচার বিবেচনা করিও না যে আসলে বইটা কেমন জিনিস। তো আমাকে ভাই সেম জিনিস, আমি ছোট মানুষ, তো বলতেছি যে আমাকেও ছোট দেখে আমার ক্লাসগুলো বিবেচনা করিও না। বুঝতে পারছো? হয়তো বা স্টুডিও লাইটিংটা কম, আমাকে হয়তো কম দেখা যাচ্ছে, বা মুখটা কালো দেখা যাচ্ছে, কিন্তু তোমার বোর্ডটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা হইলে তো এনাফ। হ্যাঁ, সামনে মাস হয়তো একটা লাইট লাগাবো, আপাতত একটু দিয়ে করতেছি। বুঝতে পারছো? আচ্ছা, যারা 9-10-এ পড়তেছ, অথবা বর্তমানে যারা 9-এ উঠতেছ, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো। আর ক্লাস 10দের জন্য এই ভিডিওগুলো। ক্লাস 10রা যারা, তারাও কিন্তু প্রথম থেকে দেখলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো? তো ওই জন্যই বলতেছিলাম যে একটু কষ্ট করো, একটু অ্যাডজাস্ট করো। হ্যাঁ, অন্যান্য তো হয়তো বা কি করাবে, ওই যে স্মার্ট বোর্ডে, বা আমার স্মার্ট বোর্ড নয়, আমি যতটুকু পারতেছি একটু দিয়ে করতেছি। স্মার্ট বোর্ড নাই দেখে অনেক কিছু লিখতে হবে দেখে বোর্ডটাও বড় দেখে কিনছি, তাতে অনেক কিছু লিখতে পারি। বুঝতে পারছো? তো একটা অনুরোধ থাকবে যে কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিবা, বা একটা কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, যে কথাগুলো আমি যে বলতেছি ওগুলো ক্লিয়ার করবা একটু কষ্ট করে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তো আজকে কেন আজকে আমরা দাঁড়াইছি, বা কেন আমরা মোবাইলটা নিয়ে হাতে নিয়ে বসছি, এটাই তো। আচ্ছা, আজকে আমরা পড়বো গত 2 নম্বর লেকচারে তোমরা পড়ছো যে ভর সংখ্যা, ভর, এই দুইটা কথা জিনিস কি এক না। তো আজকে আমরা শুধু একটা টপিক ক্লিয়ার করবো, অর্থাৎ কি ভর নির্ণয়। একটা পরমাণুর ভর নির্ণয় করা শিখবো, পরমাণুর ভর সংখ্যা যা আছে সব কিছু শিখবো। বুঝতে পারছো? তো এখন দেখো আমরা একটু ক্লিয়ার করে নিই, এখন দেখো তোমাদের অনেক বন্ধু বান্ধবকে বলতে দেখবা বা শুনতে দেখবা যে বলছে যে সোডিয়াম। ধরো সোডিয়ামটা আমার খুব ভালো লাগে, এর খুব ভালোবাসি আমি সোডিয়ামকে। সোডিয়াম, এখন দেখো এই সোডিয়াম, এর উপরে যে তেজ থাকে, তোমাদের অনেক বন্ধু বান্ধবরা বলে এই তেজটা হচ্ছে ভর। আবার কেউ বলে ভর সংখ্যা, আবার কেউ বলে পারমাণবিক ভর, আবার কেউ বলে আপেক্ষিক পারমাণবিক ভর, আবার কেউ বলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ভাই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মানুষ তার পার্সপেক্টিভ থেকে ঠিক আছে, অর্থাৎ তার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। সে কি বলতেছে তার উপর ডিপেন্ড করতেছে এটা কি হবে। যদি ভর সংখ্যা বলে তাহলে ভর সংখ্যা 23। এখানে কি বোঝাবে? এটা বোঝাবে সোডিয়ামের 11টা প্রোটন আছে এবং কি 12টা নিউট্রন আছে।
আর এটা কোথায় আছে? ওই পরমাণুর কেন্দ্রে আছে। বুঝতে পারছো? আচ্ছা, তার পরবর্তী যদি বলে যে না সোডিয়াম মৌলটির ভর কত, বা সোডিয়াম মৌলটির পারমাণবিক ভর কত, তাহলে কত হবে? 23। এখন কথা হচ্ছে এই 23 বললা, 23 কি গ্রাম নাকি অন্য একটা একক? ঠিক আছে, যদি বলে সোডিয়াম মৌলের ভর কত বা 23 গ্রাম, কেন? কারণ মৌল বলতে বোঝানো হচ্ছে যে সোডিয়াম একটা না, সে এক আনা, সে কি না, সে এক আনা, সে কতজন? 1 মোল, অর্থাৎ 6.023 10⁻23টি সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে কি 23 গ্রাম, অর্থাৎ সোডিয়াম মৌলের ভর কত? 23 গ্রাম। যদি বলে না সোডিয়াম পরমাণুর ভর কত? 23 একক বা 23 AMU। বা এটা কি জিনিস, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর যেটাকে বলা হয়, বা পারমাণবিক ভর। বুঝতে পারছো? যদি বলে সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর কত? বাই 23 গ্রাম। সোডিয়ামের পারমাণবিক ভর কত? বাই 23 AMU বা 23 একক। বুঝতে পারছো? এখন দেখো এই যে সোডিয়ামের, যদি বলে সোডিয়াম পরমাণুর ভর কত, তাহলে বাই 23 না, 23 না, পরমাণু ভর 23 AMU। বুঝতে পারছো? তো এগুলা কি, এটাই আজকে এই অধ্যায়ের পড়া, মানে আজকে টপিকের পড়া। অর্থাৎ আমরা আজকে শিখবো হচ্ছে তোমার একটি পরমাণু ভর নির্ণয় করা শিখবো, অর্থাৎ যে কোনো মৌলের একটি পরমাণু ভর নির্ণয় করা শিখবো। তো আগে জিনিসটা বোঝো, ভর আর ভর সংখ্যা জিনিসটা কি, ভর আর ভর সংখ্যা জিনিসটা কি জিনিস। দেখো তোমরা বললাম যে শোনো, যে তুমি বাজারে যাও, কি বলছি? ভর সংখ্যা ভার্সাস, আজকে শিখবো ভর সংখ্যা ভার্সাস ভর, ভর সংখ্যা ভার্সেস ভর, এই দুটো জিনিস আলাদা। ঠিক আছে? আচ্ছা, ভর সংখ্যা মানে ম্যাথ নাম্বার, আর ভর মানে কি ম্যাথ। বুঝছো? এখন দেখো এই যে ভর সংখ্যা, তোমাকে বললাম যে ধরো যে একজন XY, একজন নাম বললাম যে এক্স কে বললাম যে একজন মানুষ। আচ্ছা, তুমি একটা কাজ করো, বাজারে যাও, তোমাকে বললাম আমার জন্য 1 কেজি ফল নিয়ে আসবা, 1 কেজি ফল। এখন তুমি একটু বুদ্ধি খাটাই একটা কাজ করলে জানো, যে ফল নিয়ে আসবা, তুমি যাই বাজার থেকে তুমি 1 কেজি ফল নিয়ে আসবা। তো বাজারে গেলা, ফল দোকানে গেলা, গিয়ে তুমি কি করলে জানো, তুমি আধা কেজি, কয় কেজি? আধা কেজি, তো 500 গ্রাম, তুমি 500 গ্রাম আপেল নিলা, কিনা 500 গ্রাম আপেল নিলা। তারপরে আবার তুমি সেম 500 গ্রাম তুমি কমলা নিলা, কিনা কমলা নিলা। এখন কথা হচ্ছে এই যে 500 গ্রাম তুমি আপেল নিলা, অবশ্যই এখানে কিছু আপেল ধরছে, ধরলাম ওই আপেল 5টা আপেল ধরছে। কটা আপেল ধরছে? 5টি আপেল ধরছে। এখন তোমাকে বলে দিলাম, তুমি আলাদা করে মাপছো প্রত্যেকটা আপেলের ভর, দেখছো যে প্রত্যেকটা আপেলের ভর ছিল কত? পার আপেল ছিল 100 গ্রাম করে। কত গ্রাম করে? 100 গ্রাম করে। আবার তুমি 500 গ্রাম কমলা নিয়েছো না, কমলা সাইজ ছোট, তো বললাম যে এটা একটা হচ্ছে 100, বললাম যে এটা কত গ্রাম করে, একটা হচ্ছে তোমার কত গ্রাম করে, কত বলতাম, একটা আপেল ধরো কত 50 গ্রাম করে, কত গ্রাম? 50 গ্রাম করে। তো 50 গ্রাম করে তুমি 10টা আপেল, 10টা কমলা নিয়েছো, কয়টা নিয়েছো? 10টা কমলা নিয়েছো। তো কত গ্রাম করে? 50 গ্রাম করে, 50 গ্রাম করে। এখন কালকে যেটা পড়াইছিলাম মনে আছে, যে বললাম যে সোডিয়াম, তুমি জানতা এর ভর সংখ্যা কত? 23। কত? 23, এর পরমাণু সংখ্যা কত? 11। তো তুমি বলছো এখানে ভর সংখ্যা এ, যেটা হচ্ছে 23, তোমার জেড হচ্ছে বা প্রোটন সংখ্যা, জেড, বা তুমি লিখতে পারো যে নাম্বার অফ প্রোটন সংখ্যা কত? 11। আবার তুমি এখান থেকে নিউট্রন বাইর করছো, নাম্বার অফ নিউট্রন বাইর করছো কত? 12। ঠিক না? এখন দেখো তুমি এই জায়গায় দেখো, আবার দেখো প্রত্যেকটা প্রোটনের ভর ছিল না? ছিল নি? প্রত্যেকটা প্রোটনের ভর ছিল কিনা তুমি শিখছো, প্রোটনের প্রকৃত ভর শিখছো না? কত বলো তো, বলো? 1.673 ইন্টু 10⁻24 গ্রাম তুমি শিখছো। আবার সেম এটা কত? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম তুমি পাইছো। এটা নিউট্রন, এটা কি প্রোটন। এখন তুমি খেয়াল করো, তোমাকে যদি বলি তোমাকে একটা আপেলে ভর বলে দিয়েছি, সেম এখানেও একটা প্রোটনের ভর তোমাকে বলে দিয়েছি, এটা তুমি জানো, তুমি এটা শিখছো। তার মানে বলো তো 5টা আপেলের ভর কত? 500 গ্রাম। আবার
10টা কমলা, কয়টা কমলা? 10টা কমলা। এই 10টা কমলা 5 10 50 কত? 500। তাহলে এখানে হলো 500, এখানে হলো 500। তাহলে এখান থেকে কথাটা কি, এই যে তুমি এই যে মানুষটা আপেল আর কমলা হলো 1 কেজি কিনলো, ফল কিনলো 1 কেজি কিনলো, 1 কেজি ফল নিছে, 1 কেজি ফল সে নিছে। এই যে 1 কেজি ফল নিছে, এখানে ভর সংখ্যাটা কত বলো? তুমি নিজেই বলো ভর সংখ্যা কত? এখানে ভর সংখ্যা কত বলো? এখানে 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 কি, এখানে ভর সংখ্যা, ভর সংখ্যা, বা এখানে কি, বা তুমি বলতে পারো ফল সংখ্যা, ফল সংখ্যা বলতে পারো। বলো তো কয়টা? কয়টা বলো? কয়টা 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 কয়টা? এখানে ভাই দেখো আপেল 5টা, কমলা 10টা, তাহলে মোট ভর সংখ্যা কত? মোট ভর সংখ্যা হচ্ছে কত বলো? 15টি। কতটি? 15টি। ভাই ভর কত? ভর ভর কত বলো তো? এই যে তাহলে ভর কত? ভর ভর কত? ভর বা ম্যাস, MASS, ম্যাস কত? কত বলো? 1 কেজি, অর্থাৎ 500 500, এই 500 গ্রাম প্লাস 500 গ্রাম, তাহলে হইল কত বলো তো? হইল কত? 1000। কিন্তু 1000 গ্রাম বা কত? 1 কেজি বা 1 কেজি। দেখো হয়ে গেছে। তার মানে তুমিও সেম এই পরমাণু, যে সোডিয়াম পরমাণু, এর কেন্দ্রে অর্থাৎ কি, এর কেন্দ্রে নিউক্লিয়াসে ভর সংখ্যা কত? 23। অর্থাৎ এখানে 12টা কি আছে বলো? বলো পরমাণু বলছি, পরমাণু পরমাণু কত? ভর সংখ্যা কত? 12, সরি ভর সংখ্যা কত? 23। এর 11টা প্রোটন আছে এবং কি 12টা নিউট্রন আছে। তাহলে এখন এখান থেকে বলো তো ভর সংখ্যা কত? ভর সংখ্যা, হ্যাঁ তুমি বলছো 23, তাহলে ভর কত বলো? ভর ভর বলো 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 ভর কত? এটা কি ভর সংখ্যা, ভর সংখ্যা। তাহলে ভর কত বলো? ভর ভর বলো বলো ভর কত? তুমি অবশ্যই করো। দেখো তো তুমি কি করছিলা? কয়টা আপেল? 5টা আপেল, এর ভর গুণ করছো। এর ভাই কয়টা প্রোটন? 11টা। বা এর ভর কত? এত গুণ করো। 11 গুণ 1.673 ইন্টু 10 ইনভার্স 24 প্লাস, এবার তুমি দেখে এখানে দেখো 12 কত? কত নিউটন? 12টা। এখন দেখো এই যে আপেল কমলা, কমলা দেখো 10টা কমলা, একটা কত? 50। তাহলে কত? একটা কত করে? 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, 24 গ্রাম। এখন এখান থেকে তুমি সলিউশন করলে তুমি একটা মান পাবা, সেটা হচ্ছে 38.503 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। বুঝছো? তো আমি এখানে 24টাকে আমি একসাথে নিয়ে তারপর আমি ক্যালকুলেশন করছি, আমি দেখাবো এটা তোমাদেরকে। এখন দেখো তার মানে কি, এটা কি তুমি ভর পাইছো না? এখন তুমি তো পরমাণু নিয়ে কাজ করতেছো, পরমাণু কি, পরমাণু নিয়ে কাজ করতেছো। সোডিয়াম পরমাণুর ভর কত? সোডিয়াম পরমাণুর কি ভর কত বলো? এখানে ভর কত? এখন বলো ভর কত? সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 38.503 ইনটু 10 ইনভার্স 24 বা 3.8503 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। এটাও হইতে পারে একই জিনিসটা, 10 মিনিটটাকে একটু শিফট করলাম। তাহলে এটা হচ্ছে ইটসেলফ সোডিয়াম পরমাণুর ভর। আর এটা কি সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা, বা পরমাণু কি সিঙ্গেল অ্যাটম, সিঙ্গেল একটা জিনিসকে বোঝাচ্ছে, সিঙ্গেল একটা জিনিসকে বোঝাচ্ছে। তাহলে যদি এটা যদি একটা হয়, তাহলে তুমি আমার বলো যে সোডিয়াম মোলের ভর কত বলো তো? যখন মোল বলতে বলছি তখন কি বলছি, হয়তো বা 2টা হবে বা 3টা হবে 4টা হবে। তো স্পেসিফিকলি আমি বলি যে এত না বলে আমরা বলবো যে কি এই নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ 6.023 10 to the 23। তার মানে কি, তোমাকে যদি বলে যে সোডিয়াম মোলের ভর কত, এটা সোডিয়াম পরমাণুর ভর, সোডিয়াম অ্যাটমের ভর, অ্যাটমের ভর না, সোডিয়াম মোলের ভর কত? সোডিয়াম মোলের ভর কত? সোডিয়াম মোলের ভর কত? মোলের ভর কত? তাহলে একটা সোডিয়ামের ভর হচ্ছে এত, তাহলে মোলে বলে বলছি যে 6.0 10 to 23 ধরবো। তারপর হচ্ছে এত গুণ 3.8503 ইন্টু 10 ইনভার্স 23 গুণ নাম্বার অফ অ্যাভোগাড্রো, গুণ করে দিলেই তুমি সোডিয়াম মোলের ভর পেয়ে যাবা। অর্থাৎ সেখানে আর একটা সোডিয়াম নাই, একটা সোডিয়াম নাই। কটা সোডিয়াম এলো? এই এতগুলা সোডিয়াম হয়ে গেল, এতগুলা সোডিয়াম ভর তুমি পেয়ে যাবা মেবি 23.190 গ্রাম। এত গ্রাম পাবা তুমি, বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই যে
ভর সংখ্যা আর ভর দুইটা কিন্তু এক জিনিস না, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাও না বুঝো, ধরো তোমরা 5 জন বন্ধু। কয়জন বন্ধু? 5 জন বন্ধু। এই 5 জন বন্ধু যোগ করে 5 জনের ভর ধরো, একজনের সবার ভর 50 কেজি করে, তাহলে 5 জন কত? 250 কেজি। কয় কেজি? 250 কেজি। এই যে 250 কেজি, এটা ভর। ভর সংখ্যা কত? তোমরা যে 5 জন বন্ধু, এই 5 জনকে, এই 5 জনটা হচ্ছে ভর সংখ্যা। জিনিসটা বুঝছো? এটাই মূল কথাবার্তা। আবার জিনিসটা বুঝতে পারছো? এখন দেখো, তাহলে এখন এখন কি পড়বো? এখন মূলত যেহেতু এখানে এখানে কি করছো, এটা কি একটা পরমাণু নিউক্লিয়াসের ভর না? এটা কি একটা পরমাণু নিউক্লিয়াসের ভর। তার মানে আমি কি করছি? প্রোটন সংখ্যা গুণ তার একটা প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা এবং কি তার একটা নিউট্রনের ভর গুণ করছি, যোগ করছি, আমি একটা পরমাণু নিউক্লিয়াসের ভর আমি পেয়ে গেছি। ঠিক আছে? অর্থাৎ সোডিয়াম মৌলের একটি পরমাণু ভর পাইছি। দেখো, সোডিয়াম মৌলের একটা পরমাণু ভর পাইছে, বুঝতে পারছো? ওই সোডিয়াম মৌলে এতগুলার মধ্যে তার একটা কত? এই তার একটা ভর কত? এত। বুঝছো? আচ্ছা, তো এখন দেখো, তাহলে আমরা কি করবো? এখন আমরা সুন্দর একটা কিছু করবো। দেখো, আমরা কি করবো? পরমাণুর নিউক্লিয়াসের ভর নির্ণয় করা শিখবো। এটাই এখন এটা মুচ্ছি না, এটা কিন্তু সূত্র আকারে লিখবো। কি আকারে লিখবো? সূত্র আকারে লিখবো। বুঝছো? কি আকারে লিখবো? সূত্র আকারে লিখবো। ধর লিখ। তাহলে কি করছিলাম বলতো? তাহলে পরমাণুর নিউক্লিয়াসের ভর নির্ণয় কি? পরমাণুর নিউক্লিয়াসের ভর নির্ণয়, যে কোনো পরমাণু নিউক্লিয়াসের ভর নির্ণয়। তো দেখো কি করছিলাম, সুতরাং নিউক্লিয়াসের ভর নির্ণয়। নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর ইজ ইকুয়ালস টু কি হবে? একেবারে সহজ। যে কি করবা, যতগুলো আপেল ছিল তার ভর একটা, তাহলে যতগুলো আপেল মানে কি নাম্বার অফ প্রোটন গুণ তার একটা ভর কত বলতো? 1.673 ইন্টু 10 ইনভার্স 24 প্লাস, এটা কি উপরে যাচ্ছে? দেখো, তারপর কত? নাম্বার অফ নিউট্রন গুণ 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। বুঝতে পারছো? তো এটাকে আরো সহজ করার জন্য আর একটা সহজ করা যায়। দেখো কি, মন দিয়ে শোনো। তো এখান থেকে একটু চালাই করবো। দেখো তো, এখান থেকে 10 ইনভার্স 24 কমন আছে না? এটা আমরা নিয়ে নিব। দেখো এটা প্রয়োজন সুবাদে নিছি, আবার এটা কি তুলে দিতে পারবো। দেখো কেন করবো? নাম্বার অফ প্রোটন 1.673 প্লাস নাম্বার অফ নিউট্রন ইন্টু 1.675 ইন্টু 10 ইনভার্স 24, সরি এটাকে এই ব্র্যাকেটে ইন্টু 10 ইনভার্স 24, এটাকে সবার শেষে রেখে আমরা ম্যাথটা করবো। বুঝছো? তাহলে এখন কি করবো বলো? সোজা হিসাব। তোমাকে বললাম যে ধরো, তোমার বললাম যে সালফার ফসফরাস, আমি তিনটা বাড়ি করতেছি, খেয়াল করো। প্রথম বলছে সোডিয়াম, কি সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসের ভর বাড়ি করো। তবে বললাম সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসের ভর বাড়ি করো। সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভর নির্ণয়। ঠিক আছে? এবার দেখো, এবার শিখলাম যে সালফার। দেখো, সালফারের প্রতীক হচ্ছে S, বাট সালফার অণুর সংকেত, যদি সালফার কিন্তু একা থাকে না। কি থাকে না? সালফার কিন্তু একা থাকে না। যদি বলতে সালফার পরমাণুর ভর কত? সালফার পরমাণুর নিউক্লিয়াসের ভর কত, বা পরমাণুর ভর কত? এখন দেখো, তোমাকে বলি যে সালফার পরমাণু, তুমি সালফার অণু, কি বলতাম? সালফার অণুর ভর। তখন কিন্তু সালফার কিন্তু একা থাকে না,
সালফার একা থাকে না, সে একসাথে 8 জন হয়ে একসাথে থাকে, অর্থাৎ এর সংকেত হচ্ছে এটা। সালফারের সংকেত কি S8, বাট সালফারের প্রতীক কি S, বুঝছো? এবার দেখো ভর কত, তাহলে বলো তো তোমাকে এখানে বাইর করতে হবে কি একটা সালফারের ভর বাইর করে তারপর কি 8টা গুণ করে দেওয়া লাগবে, কারণ সে একা থাকে না, অণু হিসেবে থাকে। তো এরকম প্রশ্ন থাকতে পারে। এখন দেখো এরকম প্রশ্ন ডিপলি খেয়াল করে দেখবা আর কি। তারপর দেখো সেম সেম কথা, ফসফরাস কি, ফসফরাস পরমাণুর ভর কত, ফসফরাস পরমাণুর ভর কত, বুঝছো? এটা হতে পারে, বা এটা হচ্ছে ফসফরাসের সংকেত, সরি প্রতীক, কিন্তু সংকেতটা কি P4, P4 অণুর ভর কত। অর্থাৎ বলতে পারে যে সালফার অণুর ভর কত, তার মানে বুঝতে হবে এটা। ফসফরাস অণুর ভর কত কি P4, বুঝতে পারো জিনিসটা? হ্যাঁ, আচ্ছা এটা গেল আমাদের কি মূলত কথাবার্তা, বুঝে গেছে? এখন দেখো তার মানে আমি এখানে বাইর করে সোজা আমি সূত্রটা দেখে দেখে লিখতেছি, ঠিক আছে? দেখো তার মানে সোডিয়াম এর ভর, তাহলে কি বলতো, কি লিখবো বলো, নাম্বার অফ প্রোটন গুণ 1.673 প্লাস নাম্বার অফ নিউট্রন ইন্টু 1.675 ইন্টু কত 10^24। সেম এখানেও সেম একই কথা, দেখি সালফারের ভর থেকে বলতো নাম্বার অফ P প্লাস 1.673 প্লাস নাম্বার অফ N ইন্টু 1.675 ইন্টু 10^24। সেম কি বলতো যে ফসফরাস এর ভর কি বলতো নাম্বার অফ P গুণ 1.673 প্লাস নাম্বার অফ N ইন্টু 1.675 ইন্টু 10^24। নিশ্চয় বুঝতে পারছো? তার মানে আমি একটা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো করবা, বুঝছো? এখন দেখো তাহলে এই যে সোডিয়াম এর প্রোটন সংখ্যা কত বলো তো, বলো 11 গুণ কত 1.673 প্লাস কত 12 ইন্টু 1.675 ইন্টু 10^24। এখন ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে হবে তোমার এত যে ওই যে তো মুখস্থ পারি কত হবে, এখানে সবটা করলে তোমার কত হবে 38.503 ইন্টু 10^24। এটাকে কি গ্রামে নিব, দেখো এটা গ্রামে ঠিক আছে, গ্রামে ঠিক আছে। এখন এটা কেজি কি কেজি বা 38.503 ইন্টু 1000 ভাগ তার 10^27 কেজি, বুঝছো? এখন দেখো তাহলে এটা কি একটু পাওয়ারটা ইয়ে করবো, এই দশমিকটা এক পাশে এদিকে আমার 3.8503 ইন্টু 10^23। অর্থাৎ তুমি এক ঘর এদিকে নিতে এক ঘর কমবে, যদি পাওয়ার যদি ইনভার্স হয় পাওয়ার তাহলে কি এক ঘর এদিকে নিলে এক ঘর বাড়তো উপরের দিকে, ঠিক আছে? এত কি গ্রাম বা কি বলতো এই 3.8503 ইন্টু 10^26 কেজি এত হইতো। সেসব বুঝছো? এটা হচ্ছে একটা পরমাণুর ভর। যদি বলতো না সোডিয়ামের 10টা পরমাণুর ভর, 10টা কি বলতো 10টা, তো জাস্ট কি করতা, যদি 10টি সোডিয়াম পরমাণুর ভর বের করো, তো করো জাস্ট কি করতা, হয়তো তুমি এখান থেকে একটা নাও নিয়ে করতা আর কি। এখন আমি কি করতাম না, আমি এই পাওয়ারগুলোকে তুলবো না, এই পাওয়ারগুলোকে লিখবো না লিখে ওই যে 10টা এর সাথে গুণ করে দিব, দেখবা দেখো দাও এই যে এর সাথে গুণ করো যা আসবে তা কত বলো তো, এই যে 38.503 গুণ আমি লিখবো না, এটা লিখবো না, গুণ কত 10
কত আসছে 385.03, কত 385.03 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এখন তোমার যদি মনে চায় যে না তুমি একটু 3 আকারে লিখবা, লেখো না, তাহলে এই যে ইনভার্সটা এক ঘর কমাবো, তাহলে এই ধরনের এক ঘর আনবে, এদিকে নিয়ে আসবো, তাহলে কত 338.503 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। কি জিনিস 1000 দ্বারা ভাগ করে দিও, তাহলে পাওয়ারটা বেড়ে যাবে। এখন এটা হচ্ছে সোডিয়াম 10টা পরমাণুর ভর। বলতে পারতো যে না, কি বলতে পারতো যে সোডিয়াম মৌলের ভর কত, সোডিয়াম মৌলের ভর কত বের করা, তাহলে কি করতাম যে সুতরাং সোডিয়াম মৌলের ভর কি বলতো, ওই যে একটা সোডিয়াম পরমাণুর ভর কত জানো না, জানো কত 38, বা এটা লিখি, এটা লিখি যেহেতু 10^23 আকার আছে, 3.8503 ইন্টু 10 ইনভার্স 23 গুণ 6.673 ইন্টু 10 ইনভার্স 23 কলে কি বলতো, এটা বলতে হবে এই যে 10 ইনভার্স 23, এটা কি যাচ্ছে, সরি 10 টু the 23 বাদ আছে, বাদের কি হবে, এর গুণ করে তুমি দেখবা যে এটা সামথিং কত আসবে, এই যে 3.8503 ইন্টু 6.673 কত, কি বলছে, ও আচ্ছা 6.03, আরে ভুল বলছি, 6.023, তাহলে কত আসবে এটা 38.5, সরি 3.8503 ইন্টু কত 6.023 কত আসবে 23.1903, কত 23.1903 গ্রাম। এখন তো গ্রাম বললাম, এটা কি একটা এক মোল না, ওই যে যেটা দ্বারা গুণ করছে কি এক মোল, তাহলে এটা কি গ্রাম পার মোল, বা একে বলে কি, একে বলে মোলার ভর, কি বলা হয় মোলার ভর, কি ভর মোলার ভর, বা একে বলা হয় গ্রাম পারমাণবিক ভর, কি বলা হয় গ্রাম পারমাণবিক ভর। ভাই এটা কি, এটা কি, এটা কি, এটা হচ্ছে পারমাণবিক ভর, এটা কি, এটা কি, এটা কি, এটা কি পারমাণবিক ভর, তাহলে এটা কি, এটা কি, এটা হচ্ছে পারমাণবিক ভর, কোনটা এই যে এইটা, এটা কি, এটা হচ্ছে পারমাণবিক ভর, আমি লিখে দিচ্ছি পারমাণবিক ভর, বুঝছো? হ্যাঁ, এখন সেম জিনিসটা এখানে দেখো তো, এখানে কি হতো, এখানে তো 10টা বলছি, তার মানে এটা কি S8, তুমি একটা বার করো তো কি S8 মানে 8টা সালফার ভর, অর্থাৎ সালফার অণুর ভর বার করে দিবে, অর্থাৎ তুমি একটা এখানে একটা ক্যালকুলেশন করে একটা মান পাবা। ধরো আমি বললাম যে এখানে মানটা আছে তোমার, আমি বলে দিচ্ছি, কত বলে দিচ্ছি দেখো, 32 গুণ এটা আসবে কত জানো, একটা 5.312 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম, এটা আসছে একটা। সুতরাং সালফার অণুর ভর, সুতরাং কি, সুতরাং সালফার অণুর ভর কত বার করবো, তো অণুর ভরটা এবার কেমন করে দাও, একটার ভর, কটা ভর, একটা ভর, বা তুমি মন চায় না আমি ইনভার্স 24 আগে লাগলো তোমার ইচ্ছা, আমি তোমাকে শিখাই দিচ্ছি। এখন কি জাস্ট কি করবা, এই 5.312 ইন্টু এটাকে লিখবো, এটা লিখবো না, গুণ করতো কত করতো 8, কটা এই যে S8 কত করতো 8 গুণ 10 ইনভার্স 23 আকারে লিখে দিব, তাহলে এখানে কত বলতো, এখানে 5.312 ইন্টু 10 টু দি পাওয়ার 312 ইন্টু 8 কত আসবে 42.496 ইন্টু 10 ইনভার্স 23। এখন তো কেউ লিখতে পারে বা না এই দশমটা এদিনে নিয়ে আসার সমস্যা নাই, তাহলে 4.2496 ইন্টু 10 ইনভার্স 22 গ্রাম, এরকমটা লিখতে পারবা, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। যদি বলতো না সোডিয়াম, কি বলতাম যে সোডিয়াম সরি সালফার মৌলের ভর কত, জাস্ট এটার সাথে
ওই যে এত গুণ করে দিলাম, তাহলে পেয়ে যেতাম কি পাইতাম, যে মোলার ভর পাইতাম বা গ্রাম পারমাণবিক ভর পেতাম কার, সালফারের। তো এরকম করে এটাও বাইর করবা, কোনটা, এটাও তুমি বাইর করবা। তো একটা তো মনে আছে যে বলছিলাম যে একটা পরমাণুর মূল পরিচয় বহন করে কে বহন করে বলো, কে বহন করে, প্রোটন সংখ্যা। কি সংখ্যা, প্রোটন সংখ্যা। বুঝছো জিনিসটা? আচ্ছা তাহলে দেখো তো, তাহলে এর ভর সংখ্যা ছিল 23, কত 23, এর কত 32, এর কত 31, তাহলে এর যে নিউট্রন সংখ্যা কত বলতো 16, এর নিউট্রন সংখ্যা কত 16, বুঝছো? তো এর প্রোটন সংখ্যা কত 16, এর প্রোটন সংখ্যা কত 15, বুঝছো? ভর সংখ্যা থেকে আমি কি করছি ভর নির্ণয় করা শিখছি, কার, একটা পরমাণুর ভর। আবার শিখছি একটা মৌলের ভর, বা যতগুলো তোমার n সংখ্যক পরমাণু যদি বলে তুমি বের করতে পারবা। এখন যদি বলতে মৌলের ভর কত, তুমি এটা বের করতে পারবা। যদি বলতে মোলার ভর কত বা গ্রাম পারমাণবিক ভর কত, এটা বের করতে পারবা। এখন দেখো 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 এটা কি অণু না, এটা কি অণু কি না, অণু। এখন এই অণুর ইয়ার সাথে তুমি যদি কি গুণ করো, যদি এত গুণ করো, এই যে তুমি যদি খেয়াল করো, মন দিয়ে শোনো, এটা কি অণুর ভর না, এটা কি অণুর ভর কিনা, অণুর ভর। তার মানে তুমি যদি এই যে 4.24 বা আমি লিখি 42 ধরলাম যে 42.496 ইন্টু 10 ইনভার্স 23 গুণ তুমি নাম্বার অফ অ্যাভোগাড্রো গুণ করো, তুমি এখানে যে ভরটা পাবা এটাও কি 1 মোল। এখন কি অণু না, এটা কি অণু না, অণু। তার মানে কি হবে 1 মোল সালফার অণু, 1 মোল সালফার অণু। তার মানে এখন কি গ্রাম পারমাণবিক ভর আসবে না, কি আসবে, গ্রাম আণবিক ভর আসবে। কত আসবে, এটা দিয়ে পাবে, এটা কি গ্রাম আণবিক ভর। এর এক একটা অবশ্যই গ্রাম পার মোলে আসবে। কিসে আসবে, এটা কি আসবে, গ্রাম পার মোলে আসবে। এখন এদের গ্রাম আণবিক ভর বা তুমি বলতে মোলার ভর, কি বলতে পারবা, বা মোলার ভর পেয়ে দেবা। বুঝতে পারছো, সেম জিনিসটা এখানেও আসবে। বলো বুঝছি কিনা, আই থিঙ্ক বুঝার কথা, অনেক সুন্দর করে তোমাদেরকে বুঝা দিলাম, বুঝছো? আচ্ছা তো এটা গেল। এখন ম্যাথমেটিক কয়েকটা করি, এটা তো জাস্ট সিম্পলি একটা ম্যাথ করলাম, কি বললাম, সিম্পল একটা ম্যাথ করলাম। দেখো এই ম্যাথগুলো আমি ডাটাগুলো একটু লিখে রাখি, হ্যাঁ। তো বললাম সোডিয়ামটা কত, সোডিয়ামটা হচ্ছে তোমার কত আসছে, হ্যাঁ কত 38, 3.8503 3.8503 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। এটা হচ্ছে একটা। সেম সালফার কত, সালফার S8 কত বলো তো, বলো তোমার এটা কত আসবে, তো কত এটা সালফার, এই যে S8 এর ভর কত 4.4296 ইন্টু 10 ইনভার্স 20, 4.42 তো 22 এই যদি একটু ম্যাথ করবো, চলো তাহলে এটা দিয়ে ম্যাথ করবো। আচ্ছা এখন করবো মূলত কি, এখন করবো যে বললাম যে x একটি পরমাণুর ভর তোমাকে বললাম যে এটা কত 3.8503 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। ঠিক আছে, এখন হলো এক্স এর নিউট্রন সংখ্যা বলছি, মন দিয়ে শোনো কি বলছি, এক্স এর নিউট্রন সংখ্যা বুঝতে কত জানো, বললাম যে 12। এই একটা প্রশ্ন, একটা সিম্পল একটা প্রশ্ন, বললাম যে পরমাণুটি কি, এক্স পরমাণুটি
পরমাণুটি কি বা শনাক্ত করো। এখন দেখো যদি শনাক্তকরণ তাহলে হইতে হয়, তাহলে এখন কি করবো? সুন্দর করে দেখো যে তুমি জানো দেওয়া আছে বা গিভেন কি তার নিউক্লিয়াসের ভর, তাহলে এক্স এর নিউক্লিয়াস তাহলে এন নিউক্লিয়াসের ভর, তাহলে এম অফ এন ইউ কত বলতো 3.8503 ইন্টু 10⁻23 গ্রাম। তোমাকে বলছি যে এমনি এমনি করার জন্য বলছি না, কেন বলছি যে এটাকে 24 আকারে নিবা, তাহলে 38.503 ইন্টু 10⁻24 গ্রামে নিয়ে আসবা। বলে দেওয়া আছে নিউট্রন সংখ্যা, নাম্বার অফ নিউট্রন তোমাকে বলেছে কত 12, কত বলেছে 12 তোমাকে বলে দিয়েছে। 12 বলে কি বলো এখন সুন্দর করে, সুতরাং নাম্বার অফ প্রোটন তুমি জানো না, কারণ এই নাম্বার অফ প্রোটন কি করে মৌলের পরিচয় বহন করে। এখন করবো তাহলে কি করবো দেখো সুন্দর সূত্রটা লিখবো যে কি নাম্বার অফ প্রোটন এক্স এর নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর is equals to বলো তো নাম্বার অফ প্রোটন গুণ 1.673 প্লাস 1.67 সরি নাম্বার অফ নিউট্রন ইন্টু 1.675। এখন তুমি করো ইন্টু কত ইন্টু 10⁻24 গ্রাম। এখন করবা যে নাম্বার অফ প্রোটন, এখন তুমি নিউক্লিয়াস ভর দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে কত বলো তো বসাও 38.503 ইন্টু 10⁻24। মনে রাখবা এটা কিন্তু আমরা একটা পরমাণু ভর নির্ণয় করছি, একটা পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে? কেন বলতেছি দেখো নাম্বার অফ পি জানো না লিখে দাও, তাহলে আমি লিখতে পারি যে 1.673 নাম্বার অফ পি প্লাস নাম্বার অফ এন কত বলো তো বলে দিয়েছে 12 গুণ 1.675 ইন্টু 10⁻24। ঠিক আছে? এখন দেখো সুন্দর সুন্দর কথা যে 24 10⁻24 কাটার দরকার নাই, রেখে দাও, অনেকে কেটেও দেয়, দরকার নাই রেখে দাও আপাতত। হ্যাঁ জাস্ট এর বসা বসা ম্যাথ করবো, এই কেমিক্যালটা তুলবো না। তাই এখন দেখো 38.503 ইন্টু 10⁻24। এখন দেখো এরও কিন্তু এর সাথে গুণ আছে, এরও কিন্তু গুণ আছে না নাই? এখন এইটাকে একসাথে নিয়ে আসবো দেখো, তাহলে মাইনাস কত আসবে 12 গুণ 1.675 ইন্টু 10⁻24। এখন দেখো তার মানে এই 24 তো এর সাথে ছিল, তাহলে কি করছে এর সাথে এখন লিখে দিব 1.673 নাম্বার অফ পি ইন্টু 10⁻24। ঠিক আছে? এখন কি করবো দেখো এটা সুন্দর করে লিখে দিব, দেখো এই 10⁻24 একটা কমন নিয়ে রেখে দাও। এখন জাস্ট এর সাথে সংখ্যা গুণ করবো, করবো বিয়োগ করবো, তাহলে 38.503 মাইনাস কত বলো তো 12 গুণ 1.675 বলে যাবে কত 18.403 কত আসছে 18.403 ইন্টু 10⁻24 ইজ ইকুয়ালস টু কত আসবে 1.67367 ইন্টু 10⁻24 ইন্টু নাম্বার অফ পি। এখন দেখো এই লাইনে আসা যদি বলে কি, যদি বলে যে এখানে থাকা যে এই পরমাণুতে কতগুলো প্রোটন আছে না নাই, সবগুলো প্রোটনের ভর কত যদি বলতো, এটা যদি বলতো যে শনাক্ত করো ওইখানে থাকা, বললাম যে ওইখানে থাকা প্রোটনগুলোর ভর কত, কি প্রোটন গুলোর ভর কত, এটাও বলতে পারতো। তাহলে উত্তর কিন্তু একটুকু আসা থামা শেষ, একটুকু না আমার আনসার ছিল। এখন যেহেতু বলছে মৌলের কি পরিচয় নির্ণয় করতে বলছে, তাহলে প্রোটন সংখ্যা বাইর করতে হবে, তাহলে করবো দেখো এখন করবো। এখন সুন্দর করে এই যে 10⁻24 বাদ যায়। এখন কি করবো সুন্দর কাজ করবো যে দেখো নাম্বার অফ পি ইজ ইকুয়ালস টু 18.403
ডিভাইড বাই 1.673, মানে এটাতে এখানে গেলে তো এটাই হবে নাকি, তো এটাকে এদিকে নিয়ে আসছে কেউ ডিরেক্টলি। এখন দেখো আসবে 18.403 ডিভাইড বাই 1.673, কত আসবে 11। এই দেখো 11, বুঝছো কত আসছে 11টি। এই 11টা প্রোটন আছে কার, কার আছে সোডিয়াম। সুতরাং কি, সুতরাং মৌলটি কি, মৌলটি লিখবো, মৌলটি লিখবো, লেখো মৌলটি কি, কারণ সোডিয়াম মৌল এত না, মৌলটি বা পরমাণুটি, পরমাণুটি কি বলতো সোডিয়াম, বা এখানে লেটার নাম কি জানে নাট্রিয়াম, সোডিয়াম। শেষ। তো এটা হচ্ছে একটা কথা, একটা কথা এখানে তো একটা কথা, আরেকটা কথা আছে কি জানো, এটাকে আরেকটা ঘুরাই দিতে পারতো, ঘুরাইয়া দিতে পারতো। তো ঘুরাইয়া কেমনে দিত, সোজা কথা, এটা তুমি নিজেও করতে পারবা। সেম প্রশ্ন একটু এখানে ঘুরাই দিছি, কি দিছি এখানে প্যাঁচটা মারতে পারে, যে কি বলতে পারে এক্স এর নিউট্রন সংখ্যা, প্রোটন দেখো 11টা, নিউট্রন কত 12, কি বুঝলা, নিউট্রন সংখ্যা প্রোটন থেকে 1 বেশি, তাহলে এটা কইতে পারতো, বুঝছো। তাহলে এটা লিখতেছি দেখো, তাহলে বললো যে এক্স একটি, আবার দেখো এটা বলতে পারতো যে এক্স এর প্রোটন সংখ্যা, এক্স এর প্রোটন সংখ্যা নিউট্রন থেকে কি 1 কম, এটাও বলতে পারতো, বুঝছো। তাহলে কি এক্স একটি পরমাণু, ভর 3.8503 into 10 inverse 23, এক্স এর নিউট্রন সংখ্যা প্রোটন থেকে 1 বেশি। এই বেশিটা দিয়ে আমি করবো ম্যাথ, কি করবো, এই বেশিটা দিয়ে আমি ম্যাথ করবো, আর কমটা দিয়ে তোমরা করবা কি কি 1 কম, এই কমটাতে তোমরা করবা, ঠিক আছে। তাহলে বলতে কি, সুতরাং কি, সুতরাং মৌলটি করো, মৌলটি শনাক্ত করো, শনাক্ত করো। হ্যাঁ করলাম, সমস্যা করো না, করো কেমন করবা, জাস্ট গিভেন কি কি দেওয়া আছে এখন ডিপ করে, ঠিক আছে। গিভেন কত বলতাম, এম অফ এন ইউ কত বলতাম 3.8503 ইন্টু 10 ইনভার্স 23, বা আমি লিখতে পারি 338.503 ইন্টু 10 ইনভার্স 24 কি গ্রাম, বুঝতে পারছো। তো এখন কি করবো বলো, সোজা কথা, এখন কি করবো, যে আর দেওয়া আছে কি দেওয়া বললাম, তো নিউট্রন সংখ্যা বা হ্যাঁ নাম্বার অফ নিউট্রন তোমাকে বলছে, নিউট্রন বলছে, তাহলে নাম্বার অফ নিউট্রন সংখ্যা তোমাকে বলছে কত বলো দাও, এই যে প্রোটন সংখ্যা থেকে 1 বেশি, তাহলে নাম্বার অফ পি প্লাস কত 1 না, কত 1। এখন দেখো প্রোটন সংখ্যা তোমার বলছে, তোমাকে বলে নাই, এটা আবার করতে বলছে, তাহলে করো না, সমস্যা কি। তাহলে সুন্দর, আমি আমি এত ডিটেলসে করতেছি না, জাস্ট ম্যাথটা করে দিয়ে তুলে দিচ্ছি। এখন দেখো কত বাস দেখো, এই যে 503 ইন্টু 10 plus 23 10 plus 24 is equals to, তাহলে লিখতাম কি বলতো, নাম্বার অফ পি, হ্যাঁ নাম্বার অফ পি, হ্যাঁ নাম্বার অফ পি গুণ 1.673 গুণ সরি প্লাস নাম্বার অফ নিউট্রন, কি বলছে নাম্বার অফ নিউট্রন, কি বলতো নাম্বার নিউট্রন তুমি লিখতা, বাট এখানে কি লিখবা নাম্বার অফ পি প্লাস 1, নাম্বার অফ পি প্লাস 1 ইন্টু 1.675
ইন্টু 10^24। তেমন দেখো সোজা হিসাব, বা অনেকে কি জানো, অনেকে ডিরেক্টলি এটা আর এটা একটা দিব, তো সমস্যা নেই, কিছু জানো দাদা। তাহলে কত 38.503 ইজ ইকুয়াল টু কত 1.673 নাম্বার অফ পি প্লাস। এখন দেখো তো এটার সাথে কি এ গুণ না, গুণ কিনা গুণ, তার মানে নাম্বার অফ পি, তার মানে এটা গুণ হলে কত বলতো 1.675 নাম্বার অফ পি প্লাস এই একের সাথে কি এ গুণ না, তাহলে কি তো 1.675। তোমার এটা করলেই কি হয়ে যাবে, এই দেখো করলে কি হয়ে যাবে। এখন দেখো তার মানে এখন এই যে সংখ্যাটা এদিকে আসবে না, আসবে না, আসবে দেখো 38.503 যেটা আসছে এটা এদিকে দাও 1.675 ইজ ইকুয়াল টু, তারপর দেখো তো 1.673, তাহলে 1.673 প্লাস 1.675 কত আসবে 3.348, কত 3.348 নাম্বার অফ প্রোটন। এখন বিয়োগ করো, এখানে বিয়োগ করার কথা আসবে, এখানে বিয়োগ করলে 38.503 মাইনাস 1.675 কত আসবে 36.828, কত 36.828 ইজ ইকুয়াল টু 3.348 নাম্বার অফ পি। নাম্বার অফ পি লাগবে, বা 38.828 ডিভাইড বাই 3.348 ইজ টু নাম্বার অফ পি। আর এটা করে দেখো, এখানে মেবি 11 আসবে, ডিভাইড বাই কত 3.348, দেখো 11 আসছে কত, সুতরাং 11, নাম্বার অফ পি কত হচ্ছে 11। সুতরাং মূলটি করে দাও, মূলটি হচ্ছে কি, মূলটি কি, মূলটি হচ্ছে সোডিয়াম। দেখো যদি 1 কম হইতো কি করতে বলো, তাহলে প্রোটন জায়গায় কি লিখতা বলো, কি হইতো বলো, তখন করতে আর কি জন্য করতে, বুঝছো? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত মূল কথাবার্তা। তো আমাদের ওই যে S8 বুঝতে পাই। এখন দেখো এটা হচ্ছে একটা, তোমাকে কিন্তু বলতে পারতো S8 8 ভাষা সেম একই, বাট এখানে বলেই তো X8, তো এর অঙ্ক তো এটা ঠিক আছে, কিন্তু এটার জন্য বলতেছি, কার জন্য, এর জন্য। এখন তোমার বলতে পারতো যে X8, কি বলতে পারতো, বলতে পারতো X8, X8 অণুটির ভর, কি বলতো X8 অণুটির ভর, তোমাকে বলতো X8 অণুটির, আমি লিখতেছি এটা, তোমরা বাড়ি কাজ করবা, আমি করবো না, দেখবো তোমরা নিজেরাই পারবা। বাড়ি কাজ লিখে দিচ্ছি, করবা, একেবারে সহজ কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলা। বললাম কি X8 একটি অণুর ভর, X অণুটির ভর কত বললাম বলতো 4.4296 ইন্টু 10⁻⁻22 গ্রাম, 2 গ্রাম। হ্যাঁ বললাম যে কি, যে অণুটির নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা দাঁড়া ওয়েট করো 128টি, কি 128টি। দেখা মন দিয়ে শোনা, এটা কিন্তু অণুটির নিউট্রন সংখ্যা, অণুটির নিউট্রন সংখ্যা 128টি, এটা বলছে কিন্তু মন দিয়ে শুনবা 128টি। বললাম মরুটি কি করো, শনাক্তকরণ করো, মরুটি শনাক্ত করো, শনাক্ত করো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে কি সেম, বললাম X8 একটি অণুর ভর, বলছে অণুর ভর 4.4296 ইন্টু 10⁻22 গ্রাম। অণুটির নিউট্রন সংখ্যা এবং কি প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা ও
প্রোটন সংখ্যা সমান সমান হলে মূলটি কি? মূলটি বা পরমাণুটি কি? এই দুইটা ম্যাথ করবা, করে গ্রুপে জমা দেবা। এই দুইটা ম্যাথ, এটা SW, বুঝছো? একটু করা বাসা গিয়ে। এটা গেল আমাদের পরমাণুর ভর সংক্রান্ত নিম্ন কথাবার্তা। আর আমরা পরবর্তী ক্লাসে শিখবো কি, আপেক্ষিক পরমাণুর ভর নিয়ে পড়বো। তো কেমন লাগছে বা কোথাও বুঝছো কিনা বা বোঝো নাই এমন কোনো জায়গা থাকলে প্লিজ আমাকে লেখো। আমি যতটুকু পারি আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর গত ভিডিওতে প্রায় 50টার মতো ভিউ হয়েছে, তো কিছু কমেন্টও আসছে। বা এখন চাচ্ছিলাম যে আরও কিছু ভিউ আসুক, স্টুডেন্ট আমার কাছে আসুক, পড়তে আসুক, ইনশাআল্লাহ একটা ভালো একটা সার্ভিস দিব। বাট একটা বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস থাকলেই সব কিছু জয় করা যাবে, ঠিক আছে? তো যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, আমি আবার বলতেছি, কোথাও যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা প্রার্থী, বা ক্ষমা তো না, বা কোথায় ভুল হয়েছে এটাকে আমাদের দেখাই দিবা স্ক্রিনশট দিয়ে। আমি ওইটা পুনরায় রিক্যাপ করার চেষ্টা করবো, বা এর পরবর্তী ক্লাসে এটা কি ধরা দেওয়া বা ঠিক করার চেষ্টা করব। বুঝতে পারছো? তো এটা বলবো। আর একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু জানাও যে এখানে ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে, একেবারে একাডেমিক টু প্রো লেভেলের, একেবারে মানে তোমার কি এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে, বলে দিলাম। ঠিক আছে? আমরা এখানে আগে বেসিকগুলো শেষ করব, তারপরে MCQ শেষ করব, তারপরে সিকিউ, মানে যদি পারে সিকিউ শেষ করব। ঠিক আছে? কয়েকটা সিকিউ নিব, নিয়ে ওইখানে সলভ করার চেষ্টা করে দিব। ব্যাস, এইটুকুই। বুঝতে পারছো? আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ফ্রেন্ডদেরকে জানাবা। বুঝতে পারছো? একদম ভাইয়া আছে যে অনলাইনে ফ্রি ক্লাস দিচ্ছে। তোমরা তো অনেকের কি ওই যে কোর্স টু কাও যে ভাইয়া এই কোর্স ভাই, ওদের মতোই করে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। জাস্ট একটু বিশ্বাস রাখো, বুঝছো? তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, ঠিক আছে?